মুখে কাঁচ লেগে আছে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আমি পার করছি। ঈশান দিদা আমি সাবধানে। সাবধানে বাবা। দেখে তো মনে হচ্ছে না যে লাইট স্ট্যান্ডটা নিজের থেকে পড়েছে। এটা কার কাজ হতে পারে? ওই লোকটার নয় তো? নম্রতা, তুমি ঠিক আছো তো? তোমার কি খুব বেশি লেগেছে? থ্যাংক ইউ সো মাচ। তুমি আমাকে বাঁচাতে গিয়ে নিজেকে কত বড় বিপদের মুখে ঠেলে দিলে। ভাগ্যিস তোমাকে যে কোনো ভাবে ঈশান বাঁচিয়ে নিল। উপরবেলা দয়ায় সবাই সুস্থ আছে। থ্যাংক ইউ সো মাচ। তুই ঠিক আছিস তো? তুই ঠিক আছিস তো ঈশান? কারণ নজর লেগেছে মনে হয়। আরে দারুণ ব্যাপার। আমার জামাই তো দেখছি সত্যিকারের হিরো। আরে ওর জন্য একটা হাততালি হয়ে যা। ধন্যবাদ ঈশান। দাদু চিন্তা করুন না দাদু, সবকিছু ঠিক আছে। বেঁচে থাকো বাবা। শোনো, আমার মনে হয় এটা অ্যাক্সিডেন্ট ছিল না, কেউ জেনে শুনে করেছে। একটা কাজ করো, কন্ট্রোল রুমে ফোন করো আর 2-3 জন কনস্টেবলকে ডাকো। নজর রাখো। ঠিক আছে। হতে পারে লোকটা এখন এখানেই আছে। এই জিনিসগুলো পড়ে আছে সেগুলোকে অ্যাজ ইট ইজ রেখে দিও, আমি নিজে এসে ইনভেস্টিগেশন করব। ঠিক আছে। একজন স্কেচ আর্টিস্টকে ডাকো, আমি লোকটার মুখ দেখেছি। আচ্ছা, এবার দেখবো কি ওই লোকটা। ওকে স্যার। এমনটি কাজ হয়েছে? সব গন্ডগোল হয়ে গেল স্যার। কি হয়েছে? ম্যাডাম বেঁচে গেছে। ওই ইন্সপেক্টর ওকে বাঁচিয়ে নিল। ওই অফিসার ঈশান। আর স্যার আমি লুকিয়ে আছি স্যার। ওখানে আরো পুলিশের লোক ছিল, সবাই মিলে আমার পেছনে পড়েছে স্যার। ড্যাম ইট। কি হলো? কিচ্ছু হয়নি ড্যাড, ও এখনো বেঁচে আছে। ওই ঈশান নম্রতাকে আবার বাঁচিয়ে নিয়েছে। চিন্তা করছিস কেন? আরো সুযোগ পাবি। কতদিন আর ভাগ্য ওকে বাঁচাবে? আমি আর অপেক্ষা করতে পারবো না ড্যাড, যা করার এক্ষুনি করতে হবে। নম্রতাকে আমার হাতেই প্রাণ দিতে হবে। নম্রতা, তোর গল্প আমি খুব তাড়াতাড়ি শেষ করে দেব। ঈশান তো প্রথমে হয়তো হিয়াকে দেখেইনি, গার্লফ্রেন্ডকে বাঁচালো। ঈশানের মন তো ওর থেকে সরছেই না। কিন্তু নম্রতার প্রয়োজন কি ছিল এখানে আসার? ও নাটক করতে এসেছে নাকি? নম্রতা, আমি ওয়াশরুম যাচ্ছি। আমি যাচ্ছি তোমার সঙ্গে নম্রতা। না, আই এম ফাইন। মা সাবধানে যাস রে মা। সাবধানে।
করো আমার মেয়েটা যেন আজকের দিনে কষ্ট না পায়। আপনার তো খুশি হওয়া উচিত যে নম্রতা আপনার মেয়ের জীবনটা বাঁচিয়ে নিল। আশ্চর্য মানুষ আপনি। আপনার ব্যাপারে যা শুনেছিলাম আপনি একেবারেই সেরকম। ঈশান তো প্রথমে হয়তো হিয়াকে দেখেইনি, গার্লফ্রেন্ডকে বাঁচালো। ঈশানের মন তো ওর থেকে সরছেই না। আমার এখানে আসাটাই উচিত হয়নি। আমি যখনই কিছু ভালো করার কথা ভাবি তখনই কিছু না কিছু গন্ডগোল হয়। হিয়া, তোর কিছু ফ্রেন্ড তোকে কংগ্রাচুলেট করতে চায়, কথা বল। হাই হিয়া, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ। তোরা সবাই এখানে থাকলে ভালো হতো। Call your fiancé, we wanna talk with him. হ্যাঁ, আমি কথা বলাচ্ছি। মামা আসছে। হ্যাঁ। হ্যাঁ কি? নম্রতা, নম্রতা তুই ঠিক আছিস? তুই এখানে কি করছিস? তুই চোট পেয়েছিস নম্রতা। আমার চিন্তা হচ্ছে তোর জন্য। প্লিজ দরজাটা খোল। আমার জন্য চিন্তা করিস না ঈশান। আজকে তোর এনগেজমেন্ট, সবাই তোর জন্য বাইরে অপেক্ষা করছে। প্লিজ চলে যা, তুই যা এখান থেকে। দেখ ঈশান, তোর আজ হিয়ার সাথে থাকা উচিত। আজ তোদের স্পেশাল ডে। প্লিজ এখান থেকে চলে যা। তোর কি হয়েছে নম্রতা? আমার কিচ্ছু হয়নি ঈশান। দেখ, তুই আমার প্রাণ বাঁচিয়েছিস, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আজ তোর এনগেজমেন্ট, আর তুই জানিস এমনি লোকজন আমাদের ব্যাপারে অনেক কিছু বলছে। তাতে আমাদের অতীতের ব্যাপারে এখানকার প্রত্যেকটা মানুষ জানে। আর তোর স্পেশাল ডেতে আমি চাই না যে কেউ আমাদের ব্যাপারে কথা বলুক বা ওরা কোনো সুযোগ পাক। হিয়ার কতটা খারাপ লাগবে বলতো? আর আমার যে খারাপ লাগছে সেটার কি? আমিও তো মানুষ, আমারও দুঃখ হয়, আমারও তো কষ্ট হয়। কষ্ট তো আমারও হচ্ছে ঈশান। কিন্তু এখন আর কি করব? কষ্টটা সহ্য করতেই হবে, তোকেও আর আমাকেও। তোকে আমাকে ভুলতেই হবে ঈশান। এখন আমি পথ ভোলা এক পথিকের মতো ঈশান, যে তার গন্তব্যের ব্যাপারে জানে না। কিন্তু তুই তো জানিস, তুই যা নিজের গন্তব্যে। কেন আমার পেছন পেছন ঘুরছিস? আর ঈশান, হিয়া প্রচন্ড বিশ্বাস করে আমায়। প্লিজ। যে গল্পটা তুই বদলেছিস নম্রতা, সেখানে আমার চরিত্রটা বদলানোর চেষ্টা তো করছি আমি। কিন্তু নিজের অভ্যেসটা বদলাতে পারছি না। কিন্তু এখন বদলাতে তো হবেই ঈশান, বদলাতে হবেই। বদলাতে পারছি না। আর যদি লোকেদের এতই চিন্তা থাকে তোর, তাহলে তুই এখানে এলি কেন? ঠিক বলেছিস, আমার এখানে আসাটাই উচিত হয়নি। তাহলে কেন এলি বল? এটা দেখাতে যে আমরা দুজনে কি কি হারিয়েছি, নাকি এটা দেখাতে যে তোর এসবে কোনো যায় আসে না? না,
এইটাই দেখাতে এসেছি যে আমাদের রাস্তা এখন আলাদা হয়ে গেছে, আর সেই রাস্তায় আমরা আলাদা আলাদা যাচ্ছি, একে অপরের থেকে দূরে। ব্যাস। আমাদের রাস্তা আলাদা হয়ে গেছে, কিন্তু তুই ঠিক আছিস কিনা এই চিন্তাটা আমার মন থেকে কখনো যাবে না নম্রতা। আমি জানি যে এইসব কিছুই অদিতের জন্য। ওই লোকটা তোর ক্ষতি করতে চায়, সেটা আমি একদমই হতে দেব না। এসবের মধ্যে অদিত কোথা থেকে এলো? কি মনে হয় তোর এই যা কিছু হয়েছে সেটা এমনি হয়েছে? ও তোর ক্ষতি করতে চায় নম্রতা। আমি ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছি, একবার জানতে পারলে তোকে দেখিয়ে দেবো যে এটা ওরই কাজ। ওই লোকটার জাল থেকে তোকে বার করতে না পারা অবধি আমাদের বারবার দেখা হবে নম্রতা। এদের মন আজও একে অপরের সঙ্গে জুড়ে আছে, আর সারা জীবন তাই থাকবে। স্যার হয়ে গেছে। এই ছিল 100% এই ছিল। থ্যাংক ইউ সো মাচ, ভালো কাজ করেছো। থ্যাংক ইউ স্যার। জয় হিন্দ স্যার। স্যার আপনি একদম ঠিক বলেছিলেন, এসব জেনে শুনেই করা হয়েছে। এই দেখুন স্যার, এইসব আমরা লাইট হোল্ডারের ওখানে পেয়েছি যেখানে দড়ি কাটা হয়েছিল। আমি জানতাম কেউ না কেউ ইচ্ছা করে এটা করেছে। এই সেই লোকটা। শোনো, এর কপিস বার করো। ওকে স্যার। আর আশেপাশে সমস্ত পুলিশ স্টেশনে পাঠিয়ে দাও, চেকপোস্টে লাগাও। একে খুঁজে পাওয়াটা আমাদের জন্য খুব দরকারি। শোনো, এটা ল্যাবে পাঠাও। আর তুমি? ইয়েস স্যার। তুমিও। ইয়েস স্যার। তোমরা দুজন নম্রতার আশেপাশেই থাকবে। ওকে স্যার। মনে রেখো জীবনে ঝুঁকি আছে। ওকে স্যার। যদি কোনো রকম আপডেট পাও সবার আগে আমায় ফোন করবে। ওকে স্যার। কোনো গন্ডগোল যেন না হয়। আচ্ছা স্যার। ঠিক আছে, যাও। জয় হিন্দ স্যার। জয় হিন্দ। আমি এই ব্যাপারটা শেষ দেখে ছাড়বো। আমার মন বলছে কে অদিত পাঠিয়েছিল। আচ্ছা, এটা সত্যি অদিতের কাজ নয় তো? যেমন ঈশান বলছিল, ঈশানের কথা যেন সত্যি না হয়। আমাকে এখন অনেক সাবধানে থাকতে হবে। ঈশান তো প্রথমে হয়তো হিয়াকে দেখেইনি, গার্লফ্রেন্ডকে বাঁচালো। ঈশানের মন তো ওর থেকে সরছেই না। আর আমায় হিয়া আর ঈশানের থেকেও দূরে থাকতে হবে। আমার জীবনের দুর্ভাগ্যের ছায়া আমি ওদের জীবনে পড়তে দেব না। যে গল্পটা তুই বদলেছিস নম্রতা, সেখানে আমার চরিত্রটা বদলানোর চেষ্টা তো করছি আমি, কিন্তু নিজের অভ্যেস বদলাতে পারছি না। আমাদের রাস্তা আলাদা হয়ে গেছে, কিন্তু তুই ঠিক আছিস কিনা এই চিন্তাটা আমার মন থেকে কখনো মুছে যাবে না নম্রতা।
সারপ্রাইজ দিলে তুমি। সবাই শুধু তোমাকেই দেখছিল। আমি খুব খুশি হয়েছি যে তুমি এসেছো। হিয়া, তোর আমার সামনে অ্যাক্টিং করার কোনো প্রয়োজন নেই। তোর মা আমি, তুই না বললেও তোর কষ্টটা আমি অনুভব করতে পারি। দেখ হিয়া, আমি তোকে এই মুহূর্তে শুধু এইটুকুই বলতে পারি যে সুখ মানুষের খুঁজে পাওয়াটা ভীষণ কঠিন, আর যখন সেটা খুঁজে পাওয়া যায় তখন তাকে নিজের থেকেও বেশি গুরুত্ব দিতে হয়। মম, আমি বুঝতে পারছি না যে তুমি ঠিক কি বলছো। নম্রতার থেকে দূরে থাক। দেখতে পেলি না কিভাবে ও তোর অনুষ্ঠানে এসে সমস্ত লাইমলাইট কেড়ে নিয়ে গেল? তনু ঠিক এইরকমই ছিল, যেমন মা তার তেমন মেয়ে। মম, হাউ ক্যান ইউ? মম, তুমি তো নিজের চোখে দেখলে যে নম্রতা কিভাবে আমার প্রাণ বাঁচালো নিজের প্রাণের ঝুঁকি নিয়ে। মূর্খ মেয়ে। হিয়া, দয়া করে নিজের চোখটা একটু খোল। ও তোর প্রাণ বাঁচালো যাতে ঈশান ওকে দেখে আর ঈশান এসে ওকে বাঁচায়। এট দি এন্ড এটাই তো হলো, তাই না? মম, আই এম রিয়েলি সরি বাট আই ডোন্ট এগ্রি অন দিস। তুমি কি জানো নম্রতাই সেই মেয়ে যে ঈশানকে কনভিন্স করেছে আমার সাথে বিয়ে করতে। যদি নম্রতা এসব না করতো তাহলে আমার সাথে ঈশানের বিয়েটা কোনোদিন হতো না মম। এন্ড আফটার অল উই আর সিস্টার্স। তুই বোন, আমরা। কি হলো? বোন? আচ্ছা ঠিক আছে, তুই যখন এই টপিকটা তুললি তখন দুই বোনের একটা গল্প শোনাই তোকে। বেশ কয়েক বছর আগে দুই বোন ছিল যারা একটাই ছেলেকে ভালোবাসতো। ছোট বোনের মনটা খুব পরিষ্কার ছিল, তাই ও সবার সামনে এটা স্বীকার করে নিল যে হ্যাঁ, আমি ওই ছেলেটাকেই ভালোবাসি। আই লাভ ইউ বীর। কিন্তু বড় দিদি ছিল ভীষণ চালাক। প্রথমে তো সবাইকে এমন দেখাতো যে ওই ছেলেটার প্রতি ওর কোনো ইন্টারেস্টই নেই, আর ওকে ছেড়ে দিল। আর তারপর আস্তে আস্তে কে জানে কিভাবে ছেলেটাকে নিজের বশে করে নিল। হিয়া, একটা কথা সব সময় মনে রাখিস, কখনো কখনো বোনেরাই আমাদের সবথেকে বড় শত্রু হয়ে ওঠে। হিয়া দেখ, এবার অনেক হয়েছে, তুই আমাকে সত্যি সত্যি বল, ঈশানের সঙ্গে তুই ভালো থাকিস তো? হ্যাঁ, ব্যাস তাহলে ঈশানকে এবার তোকে পুরোপুরি নিজের করতে হবে। পৃথিবীতে কোনো জিনিস এত সহজে পাওয়া যায় না হিয়া, আর স্পেশালি ভালোবাসা। ভালোবাসা তো পাওয়াই যায় না। তাই যদি তুই চাস যে তোর সাথে ঈশানের জীবনটা সুন্দর করে সাজানো হোক, তোদের ফিউচার সেফ হোক, তাহলে একটা কথা মাথায় রাখিস, তোদের দুজনের মধ্যে নম্রতার নাম কেন, ওর ছায়াটাও যেন না পড়ে। তোর আমার ব্যাপারে কোনো ভুল কিছু ভাবার দরকার নেই মা, কারণ আমি তোর খুশি নিয়ে সবসময় কনসার্ন থাকি। আমি শুধু এইটুকু চাই যে তোর এই বড় মনটা তোর আনন্দগুলোকে যেন কেড়ে না নেয়। আর সেই জন্য আমি এটা চাই যে তুই তোর আগামী 10টা দিন, যেটা তোর জীবনের ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ প্রেশিয়াস দিন হতে চলেছে, সেগুলোকে তুই ওয়েস্ট হতে দিবি না। ওই দিনগুলোর মধ্যে একটা দিনও তুই কম্প্রোমাইজ করবি না। মাথায় থাকবে তো? হিয়া, হ্যাঁ তো কি ভাবছিস? প্রমিস কর আমাকে যে তুই 10 দিনের মধ্যে একটাও দিন স্যাক্রিফাইস করবি না। আই প্রমিস মম। তুমি যা যা বললে, আই উইল কিপ দ্যাট ইন মাইন্ড। থ্যাংক ইউ সো মাচ ফর অলওয়েজ লাভিং এন্ড সাপোর্টিং মি। আচ্ছা শোন, আমি কাল সকালেই দুবাই বেরিয়ে যাব, আর্জেন্ট বিজনেস ডিল করার আছে। আই এম সরি হিয়া, যদি আর্জেন্ট না হতো তুই তো জানিস আমি কোনোভাবেই যেতাম না। বাট ডোন্ট ওয়ারি, আমি বিয়ের আগে এখানে তোর সঙ্গে আবার দেখা করব। অ্যান্ড ইউ হ্যাভ টু কিপ এভরিথিং ইন ইয়োর মাইন্ড। আমি জানি মম, তুমি যাও, আমি সব কিছু ম্যানেজ করে নেব। আমি জানি যে এই সবকিছুই অদিতের জন্য হয়েছে। ওই লোকটা তোর ক্ষতি করতে চায়, সেটা আমি কখনোই হতে দেবো না। দাদু, যতই বিপদ আসুক না কেন, আমি অদিতের আসল রূপটা সবার সামনে আনবই। হ্যাঁ নম্রতা, ইউ হ্যাভ টু ডু ইট।
দাদু, এই যে তোমার চা। আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। কিন্তু মা, তুই কোথায় যাচ্ছিস? তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ দাদু, আমার শরীর ঠিক আছে। আমি একটু মার্কেটে যাচ্ছি। নম্রতা, মা একটু কিছু খেয়ে যা। না দিদা, আমার অনেক দেরি হয়ে গেছে, এসে খেয়ে নেবো, ঠিক আছে? কিন্তু কোথায় যাচ্ছিস? লয়ারের কাছে। আমি লয়ারের কাছে যাচ্ছি কারণ আজ অদিতকে আমি ডিভোর্স পেপার পাঠাবো। চল মা, আমি এখন যাবো তোর সাথে। না দাদু, তার কোনো দরকার নেই। তোমার বন্ধু লয়ার আঙ্কেলকেই হায়ার করেছি। উনি আমায় মার্কেটে ডেকেছেন কিছু সিগনেচার্স করার জন্য। একটু সময় লাগবে, আমি তাড়াতাড়ি চলে আসবো। আরে মা, কাল রাতে এইসব ঘটনা ঘটলো, আর কেন তুই বুঝতে পারছিস না রে মা? দাদু, গতকাল যা হয়েছিল ওটা শুধু, প্লিজ টেনশন করো না, সব ঠিক আছে। আমি তাড়াতাড়ি গিয়ে সাইন করেই ফেরত চলে আসবো, সত্যি। আচ্ছা, সাবধানে যাস। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ লয়ার আঙ্কেল, হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি পৌঁছে যাব। এদের নিশ্চয়ই ঈশান পাঠিয়েছে। ও বুঝছে না কেন? যদি এইসব করেই ও শান্তি পায় তাহলে আমি আর কি বলবো? অটো, কি খবর বলো? ওকে, ওর সঙ্গে পুলিশ আছে? ঠিক আছে, তুমি নজর রাখো, বাকিটা আমি দেখছি। আজ তুমি বাঁচবে না নম্রতা, তোমার অ্যাক্সিডেন্ট আজকে হবেই হবে। আমি সব পেপারস রেডি করে ফেলেছি, কাল কোর্টে সাবমিট করতে হবে। এই ডিভোর্সটা হবে তো আঙ্কেল? মা, আমি সম্পূর্ণ চেষ্টা করব, কিন্তু অদিত যদি ডিভোর্স না দিতে চায় তাহলে ওকে কারণ দেখাতে হবে। আচ্ছা আঙ্কেল, আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল। বলো। আমার আর অদিতের ডিভোর্সের কথা 10 দিন পর্যন্ত কেউ যেন না জানতে পারে, প্লিজ। ওকে। এক্সকিউজ মি। 10 দিন পরে ঈশান আর হিয়ার বিয়ে, আর আমি চাই না যে ওদের বিয়েতে কোনো রকম কোনো সমস্যা হোক। স্যার, এটাই সুযোগ, আপনি চলে আসুন। চলো যাই। হ্যাঁ এসো। আজ তোকে ছাড়বো না নম্রতা। আরে ও তো ছেলে মানুষ, ও এইসব ব্যাপার বোঝে না, কিন্তু তোমরা তো বোঝো। জ্যাসমিনের সময়ও তোমরা এইসব করেছিলে, কত বুঝিয়েছিলাম তোমাদের, কিন্তু আমার একটা কথাও তোমরা শোনোনি। তোমাদের মনে আছে তো কি করেছিল ও? নম্রতা জ্যাসমিন নয়, ও ভালো করে জানে কি উচিত আর কি উচিত নয়। সত্যি তুমি অন্তত আমার কথাটা বোঝো। দেখো বৌদি, এখন সময় বদলেছে। মেয়েদের জন্য কিছুই বদলায়নি, যদি বদলাতো তাহলে নম্রতা এখানে থাকতো না। আমি তো বুঝতেই পারছি না, শুধু এটুকুই জানি উপরওয়ালা যেটাই করবেন আমাদের মেয়েটার জন্য ঠিক করবেন। আমি গুরুদ্বারে যাচ্ছি মেয়েটার জন্য প্রার্থনা করতে, ওর জন্য খুব চিন্তা হচ্ছে।
ওর নামে প্রসাদ বানিয়ে সবাইকে বিলোবো, যাতে মেয়েটার সব বিপদ কেটে যায়। দেখতে পাচ্ছেন নাকি? কি হয়েছে কি? হ্যাঁ? আরে ইচ্ছা করে মারিনি, লেগে গেছে। খুব ভালো বলছি। আমার নম্রতাকে রক্ষা করো, ওর সমস্ত বিপদ কাটিয়ে দাও। কি হচ্ছে কি? কেউ জল নিয়ে এসো, কেউ অ্যাম্বুলেন্স ডাকো। আঙ্কেল, আপনার কি হয়েছে? আঙ্কেল, চোখ খুলুন। হ্যালো, অ্যাম্বুলেন্স? আঙ্কেল, আপনার কি হয়েছে? আপনি চোখ খুলুন। ম্যাম প্লিজ আপনি বাড়ি যান, আমরা ওনার সঙ্গে যাচ্ছি। এইদিকে এসো, ম্যাডামকে বাড়ি পৌঁছে দিও, ঠিক আছে? চলো। এটা কি হলো? আমাকে মারতে আসেনি তো? নম্রতা, নম্রতা, কি হয়েছে তোমার? এত লাগবে কি করে? তুমি কি করছো এখানে? কাঁদছো কেন নম্রতা? বলো কি হয়েছে? আমি লয়ার আঙ্কেলের সাথে রোড ক্রস করছিলাম, আর ওই দিক থেকে একটা গাড়ি এলো আর ওনাকে ধাক্কা দিয়ে চলে গেল। ওনার প্রচন্ড ব্লিডিং হচ্ছিল। পুলিশ এসে ওনাকে হসপিটাল নিয়ে গেছেন। আমার হসপিটাল যেতে হবে, আমার আঙ্কেলের সাথে দেখা করতে হবে। নম্রতা, নম্রতা প্লিজ কাম ডাউন। কিচ্ছু হবে না আঙ্কেলের, আমি বলছি তোমাকে কিচ্ছু হবে না। না ইয়া, আমার মনে হয় ওই গাড়িটা আঙ্কেলকে নয়, আমাকে মারতে এসেছিল। এটা কি করলাম? কি করলাম আমি? এটা মাথা খারাপ হয়ে গেছে। শোনো, এই গাড়িটাকে আগুন লাগাও, দুমড়ে দাও, যা ইচ্ছে করো, কিন্তু এই গাড়িটাকে আমি যেন আর না দেখি। উনি আমার জন্য হসপিটালাইজড। ওই গাড়িটা আমাকে মারতে এসেছিল। আমাকে আঙ্কেলের সাথে দেখা করতেই হবে, আমাকে হসপিটালে যেতেই হবে। প্লিজ সামলাও নিজেকে, আমি বলছি তো একদম ঠিক হয়ে যাবে। হসপিটালে গেছে তো আঙ্কেল, কেন নিজেকে ব্লেম দিচ্ছ তুমি? এতে তোমার তো কোনো দোষ ছিল না। তুমি কান্না বন্ধ করো, চুপ করো। নিজের অবস্থাটা একবার দেখেছো? তুমি কোথাও যেতে পারবে না।
এখন চলো আমার সাথে তুমি বাড়ি চলো। না, আমার আগে হসপিটালে যেতে হবে, আঙ্কেলের সাথে দেখা করতে হবে। নম্রতা প্রথমে বাড়ি চলো, তারপর তুমি যেখানে বলবে আমি তোমাকে নিয়ে যাবো। চলো আগে বাড়ি চলো প্লিজ নম্রতা, প্লিজ চলো। এই! কি উল্টোপাল্টা বলেছিস তুই? এসব কি করলি তুই? দুবার চেষ্টা করো, কিচ্ছু করতে পারলি না। ও বেঁচে গেল। ওই যে নম্রতা, ওই যে ওর প্রেমিক ছেলেটা, কি যেন নাম ওর, এএসপি ঈশান, ও পুরোপুরি সন্দেহ করছে যে তুই এসব ঘটাচ্ছিস। এরপর কি হতে পারে তুই বুঝতে পারছিস? সেসব তো ঠিক আছে ড্যাড, কিন্তু এখন কি করব আমরা? ওই গাড়িটা কোথায়? ওই গাড়িটা আমি আমার লোকের হাতে তুলে দিয়ে এসেছি, যাতে কেউ আমায় সন্দেহ না করে আর পুলিশ যেন আমার বিরুদ্ধে প্রমাণ না পায়। যাক, এটুকু বুদ্ধি অন্তত তোর আছে। যাক, তবুও মঙ্গল। এবার তুই একটা কাজ কর, তুই তোর শ্বশুর বাড়ি যা, গিয়ে নম্রতার খোঁজ খবর নে যে ও কেমন আছে, সুস্থ আছে কিনা। না ড্যাড, এটা আমার দ্বারা হবে না, আমি ওর মুখও দেখতে চাই না। তর্ক করবি না, যা গিয়ে জিজ্ঞেস করো কেমন আছে, ও সুস্থ কি সুস্থ নয়। তুই না গেলে মিডিয়া এখানে চলে আসবে। মিডিয়ার কাছে তুই একজন দায়িত্ববান স্বামী, হ্যাঁ, যে নিজের স্ত্রীকে খুব ভালোবাসে, তার প্রাণ নাশের চেষ্টা হয়েছে। তুই যদি এখন ওখানে না যাস না, পুরো মিডিয়া এ বাড়িতে চলে আসবে, বুঝতে পেরেছিস? কাজেই যা বলছিস সেটাই কর। যা! নূর! হ্যাঁ বাবা। একজন পার্টি ওয়ার্কার ফোন করেছিল, সে বলল নম্রতার নাকি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? তুমি অদিতের সঙ্গে গিয়ে ব্যাপারটা সামলাও। আমি ডিআইজি কে ফোন করছি। আমি চেঞ্জ করে আসছি। অ্যাক্সিডেন্ট? আমি বলছি দিদা, ওই গাড়িটা আমাকেই মারতে এসেছিল। ওরা আমাকে শেষ করতে এসেছিল, কিন্তু আমার বদলে আঙ্কেলকে। না শোনা, হ্যালো ঈশান, তুমি প্লিজ তাড়াতাড়ি এখানে চলে এসো। নম্রতা ভীষণ ভয় পেয়ে গেছে। মা আমার কথা শোন, তোর শরীরটা একদম ঠিক নেই। এখন তুই খুব চিন্তায় আছিস। না না না, আমার জন্যই আঙ্কেলের আজ এই অবস্থা। আমি হসপিটালে যাব। আমি তুই শান্ত হ রে মা, শান্ত হ। চুপ। আমি জানি সব ওই অদিতের জন্যই হয়েছে। শোন না, ঈশান ঠিক বলেছিল। ঈশান বলেছিল যে অদিত আমায় শেষ করার চেষ্টা করছে। ঈশানের কথাই ঠিক, ওই গাড়িটা আমাকেই মারতে এসেছিল। ওই গাড়িতে যে লোকটা ছিল, ওকে পুরো অদিতের মতো দেখতে ছিল। ওটা অদিতের গাড়ি ছিল, অদিতের হায়ার করা গাড়ি ছিল। শান্ত হ মা, শান্ত হ। অদিত এরকম কেন করবে? ও তো তোর স্বামী মা। আমি ভালোই বুঝতে পারছি, ওরা যদি এরকম করতে পারে তাহলে ওরা। প্লিজ, নম্রতা এখন টেনশনে আছে, তুমি কথাটা বোঝার চেষ্টা করো। আমি মানছি যে এই সব কিছু অদিতই করিয়েছে, কিন্তু এর কি প্রমাণ আছে আমাদের কাছে? নম্রতা, তুই ঠিক আছিস? কি হয়েছে তোর? বাবা যেই মাত্র বললেন যে তোর অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি থাকতে না পেরে দৌড়তে চলে এলাম। দেখা কোথায় লেগেছে, দেখা কি করে হলো অ্যাক্সিডেন্টটা। তুমি এখানে কি করতে এসেছো? নম্রতা, কি করতে এসেছো এখানে? এটা দেখতে এসেছো যে আমি বেঁচে আছি না মরে গেছি? বেঁচে আছি। এসব কি বলছো নম্রতা? তুমি জানো আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। ভাগ্য ভালো যে তুমি- Stop it! Please stop it! তোমার মতো নিচু মনের মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি। আরে তোমায় দেখলে তো আমার ঘেন্না হয়, ঘেন্না। দাদু প্লিজ এই লোকটাকে বলো এখান থেকে বেরিয়ে যেতে। আমি ওর মুখ দেখতে চাই না। দেখো অদিত, এখন নম্রতা খুবই দুশ্চিন্তায় আছে, আর ওর শরীরটাও মোটে ভালো নেই। তুমি যাও, ওকে একা থাকতে দাও, যাও। দাদু, আমার ওয়াইফের সঙ্গে কথা বলতে এসেছি, প্লিজ আমায় কথা বলতে দিন।
আমি জানি ওর অবস্থা ঠিক নেই। ওর সঙ্গে আমি কথা বলতে চাই, ওর অবস্থা জানতে চাই। আমি জানতে চাই ওর অ্যাক্সিডেন্টটা হলো কি করে। আমি ওকে বোঝাতে চাই যে আমি ওর সঙ্গে আছি, তাই আমাকে এটা করতে দিন। বলো এবার, চুপ করে আছো কেন? কি কথা আছে তোমার আমার সাথে? আমি খুব ভালো করে জানি যে তোমার আমাকে বলার মতো কিছু নেই। আর আমি ভালো করে জানি আজকের অ্যাক্সিডেন্টটা তুমিই করিয়েছিলে। আর গতকাল ব্যাংকুয়েট হলে ওখানে যে ইনসিডেন্টটা হয়েছিল সেটাও তুমিই করিয়েছো। দুর্ভাগ্যবশত আমি তোমার সামনে জীবিত দাঁড়িয়ে আছি। আমায় প্রাণে মেরে ফেলতে চাও তো? তুমি তো জানো যে তোমার বিরুদ্ধে আমি একটা প্রমাণ পেলেই তোমার এই ভালো মানুষের মুখোশটা সবার সামনে টেনে ছিঁড়ে দেবো। তাই এত ভয় পাচ্ছ, তাই না? হ্যাঁ, এই নিয়েই ভয় পাচ্ছি আমি। তোমার কি হয়েছে নম্রতা? এসব তুমি কি বলছো? তোমায় যদি কিছু করারই হতো আমি তো সেদিনই করতে পারতাম, যেদিন হসপিটালে ছিলে। আমি একবার দেখে আসি। দাদু তুমি দাঁড়াও, আমি দেখে আসছি। তোমার জন্য একটা নির্দোষ লোক হসপিটালে ভর্তি, আঙ্কেলের জীবন নিয়ে টানাটানি চলছে। কাল ব্যাংকুয়েট হলে কারোর কিছু হয়ে গেলে কি হতো? কিন্তু এইসব বোঝার বুদ্ধি তো তোমার মাথায় নেই। আমি জানি না তুমি কি বলছো। এটা তোমার ভ্রম, এটা তোমার মাথার সমস্যা। ওকে, আমার মাথায় সমস্যা আছে তো? ডান, নো প্রবলেম। ধরো এটা, সাইন করো আর আমার থেকে মুক্তি নিয়ে নাও। ডিভোর্স তো আমি তোমাকে দেব না নম্রতা। আর একটা উপায়ে তুমি এই বিয়ে থেকে মুক্তি পেতে পারো, যদি আমি শেষ হয়ে যাই বা যদি তুমি শেষ হয়ে যাও। দিদা আমি আসছি। আচ্ছা ঠিক আছে। আর একটা উপায়ে তুমি এই বিয়ে থেকে মুক্তি পেতে পারো, যদি আমি শেষ হয়ে যাই বা যদি তুমি শেষ হয়ে যাও। মনে হচ্ছে নম্রতাকে এই অদিতের জাল থেকে বের করার জন্য এবার আমাকে কিছু একটা করতে হবে। দেখ শোনা, আমি বলেছিলাম তো অদিত কিচ্ছু করেনি, সেই জন্যই তো ও এসেছে। তোমরা বুঝতে কেন পারছো না? ও এসেছিল কারণ আমরা যাতে ওকে সন্দেহ না করি। ও এসব নাটক করছে, নাটক। কতবার বোঝাবো তোমাদের? নম্রতা প্লিজ তুমি একটু শান্ত হও। আমি তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করি, কিন্তু প্রবলেমটা হলো নম্রতা এখনো আমাদের কাছে কোনো সলিড প্রমাণ নেই। দাদু যেভাবে নম্রতা ঘটনাটা বলছে তাতে যদি একটু 19-20 হয়ে যেত না, তাহলে গাড়িটা সোজা নম্রতার উপর দিয়ে যেত। সে
কিন্তু উপরওয়ালার দয়া নম্রতার কোনো ক্ষতি হয়নি। বিরাট আশীর্বাদ উপরওয়ালার যে ও ঠিক আছে এখনো। উপরওয়ালা আমাদের মেয়েটাকে বাঁচিয়েছেন, কিন্তু এক নির্দোষিত আহত হয়েছে। আর এই ক্ষেত্রে ওদেরকেই এই জবাবদিহি করতে হবে। আমি তোকে কথা দিচ্ছি মা, যারা তোর সাথে শত্রুতা করতে চায় তাদেরকে আমি ছাড়বো না। আমি যাচ্ছি ওখানে। না দাদু, না দাদু, প্লিজ প্লিজ প্লিজ, আমার জন্য তুমি নিজের প্রাণের ঝুঁকি নিও না দাদু। এইসব যা চলছে চলতে দাও, তুমি প্লিজ এইসবের মধ্যে জড়িও না, প্লিজ দাদু, প্লিজ প্লিজ মা, দাদু। তোর প্রাণনাশের চেষ্টা হলো, আমরা তো হাত গুটিয়ে বসে থাকতে পারি না। মা, পুলিশে কমপ্লেন করাটা দরকার। বড় দাদু, পুলিশকে কমপ্লেন করে কোনো লাভ হবে না। অজিত এখন একজন এমএলএ, ওর ক্ষমতা এখন আগের থেকে আরো বেড়ে গেছে। ওর বিরুদ্ধে কমপ্লেন করার মতন প্রমাণ কোথায় আমাদের কাছে? প্রমাণও পেয়ে যাবো নম্রতা। তুই ঠিক আছিস? কোথাও চোট লেগেছে? আমাকে আমার জুনিয়র্সরা বললো তোর অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি ঠিক আছি, আমি ঠিক কোথায় আছি। ঠিক আছিস তুই? তুমি ওকে বাইরে কেন যেতে দিয়েছো? আমি তোকে বারণ করেছিলাম না? বলেছিলাম না বাড়ির বাইরে না বেরোতে? কি মনে হয় আমি ফালতু বকি? একবার ভাবলি না তোর কিছু হয়ে গেলে আমি? আমি ঠিক আছি, আমি ঠিক আছি। দেখতে পাচ্ছি তুই কতটা ঠিক আছিস। কি মনে হয় তোমাদের সবার আমি মজা করছি? এই সব কিছুই অদিত করেছে। আমি নিজে ইনভেস্টিগেশন করেছি। আশীর্বাদের দিন যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটা অ্যাক্সিডেন্ট ছিল না, সেই অ্যাক্সিডেন্টটা করানো হয়েছিল। আজকে যা হয়েছে সেটা প্ল্যান ছিল। ওই অদিত তোকে শেষ করে ফেলতে চাইছে, আর তুই আমার কথা বিশ্বাস করতে পারছিস না। কেন করছে জানিস তো তুই? কারণ তুইও সত্যিটা জানিস। একবার তুই সেই সত্যিটা গিয়ে যদি মিডিয়ার সামনে বলে দিস, তাহলে ওর ক্যারিয়ার শেষ, ওই লোকটা শেষ। আর তোমরা কিছু বুঝতে পারছো না। আর ওকে তো আমি ছাড়বো না। না ঈশান, না, এতে আমার তোর কোনো সাহায্য লাগবে না। আমি তোকে আগেও বলেছি এইসবের থেকে তুই Shut up! দূরে থাক। যা শাট আপ। ঈশান, তুই আমার কথা শোন। আমার সাহায্যের প্রয়োজন নেই তো। নিজের জীবনে ঝুঁকি নেওয়ার প্রয়োজন আছে। একটা লোক তোকে শেষ করে ফেলতে চাইছে আর তুই বলছিস তো সাহায্যের প্রয়োজন নেই। আমার সাহায্যের প্রয়োজন নেই তো নিস না। কিন্তু আজকে ঈশান নয়, এসপি ঈশান তোর সাথে কথা বলছে। আর আপনি নম্রতা সিং সন্ধু, আপনি পুলিশ পারমিশন ছাড়া আর সিকিউরিটি ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না। বুঝতে পেরেছেন? ঈশান দেখ, তোর একটা নতুন জীবন শুরু হয়েছে। তুই প্লিজ এসবের মধ্যে নিজেকে আর জড়াস না। তোকে আমি কতবার বুঝিয়েছি, আজকে আবার বলছি, তুই এসবের মধ্যে পড়িস না, প্লিজ প্লিজ। সরি, কিন্তু এই মুহূর্তে আমি একজন পুলিশ অফিসার। আপনি নিজের ফ্যামিলি আর আমার ফ্যামিলিকে মধ্যে আনবেন না। আমার কাজ হলো পাবলিককে সিকিউরিটি দেওয়া, এই দেশের সেবা করা। আমাকে আমার কাজ শেখাবেন না। এক মিনিট, আপনার সিকিউরিটির প্রয়োজন আছে, আর সেই সিকিউরিটিটা আপনাকে দেওয়া হবে। আর রইল কথা ওই পলিটিশিয়ান মিস্টার অদিতের, দেখি ওর কত ক্ষমতা। হতে পারে ও এমএলএ, হয়তো পুলিশ অফিসারদের কিনেও নিতে পারে, কিন্তু সব অফিসারকে টাকা দিয়ে কেনা যায় না। ওকে তো আমি দেখে নেব। ঈশান, ঈশান, হিয়া, হিয়া, প্লিজ প্লিজ তুমি ওকে গিয়ে আটকাও। জানি না ও কোথায় যাচ্ছে, কি করে বসবে। দাদা নম্রতার বাড়ির সামনে কি করছে? আর নূর এই ছবিগুলো আমাকে কেন পাঠাচ্ছে?
ভালোবাসার একই হাল বাগদত্ত থাকা সত্ত্বেও প্রেমিক ছাড়তে পারছে না প্রেমিকার বাড়ি। তার মানে হিয়া ওখানে? হিয়া ওখানে কি করছে? হিয়ার তো দেখছি বোনের প্রতি ভালোবাসা উতলে উঠছে। এই হিয়া এখনো পর্যন্ত কেন এলো না? ওর জুয়েলারি সিলেক্ট করার কথা ছিল। কি জানি কোথায় আছে মেয়েটা। আরে হিয়া, তোমার কি হয়েছে? তোমার মুখ এত শুকনো কেন? আর তুমি কাঁদছই বা কেন? দাঁড়াও, আমি জল নিয়ে আসি। হিয়া বল, ওকে কি হয়েছে? দাদার সাথে ঝগড়া হয়েছে? কিছু বলেছো? এটা তুই কি বলছিস মল্লিকা? ঈশানের সঙ্গে কেন ঝগড়া হবে? নাও জল খাও, নাও না। কি হয়েছে মা? বলো আমায়, কি হয়েছে তোমার? ওখানে নম্রতাকে কেউ প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল। নম্রতার সাথে যা করছে ভুলবশত হচ্ছে না। ওই ব্যাংকোয়েট হলেও যা হয়েছিল সেটাও ভুল করে ঘটেনি। ওই অদিত নম্রতাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করছে। কি বলছো? দাদা, হিয়া দাদা কোথায়? ঈশান এই কেসটাকে ইনভেস্টিগেট করতে অদিতের বাড়ি চলে গেছে। এবার কি হবে? মম, দাদাকে আটকাতে হবে। ওই কেসটা ইনভেস্টিগেট করার জন্য সবকিছু করতে পারে। রুলস রেগুলেশন কোনো কিছু তোয়াক্কা করবে না ওই নম্রতার জন্য। সাংঘাতিক কিছু একটা করে বসবে। তার উপর ওই অদিতকে নিয়ে আমি আর কি বলবো বলো? মিস্টার অদিত, বেরিয়ে আয়। এই ছাড়, হট, সরে যা, ছাড় আমাকে। অন্যের শান্তি কেড়ে নিয়ে এখানে শান্তিতে বসে খাচ্ছিস? তারা জিজ্ঞেস করে ঢোকাটা কেমন ভদ্রতা? ভদ্রতা তোকে থেকে শিখতে হবে। ভদ্রতা আজকে আমি শেখাবো তোকে ভদ্রতা, যেটা তুই সারা জীবনে ভুলবি না। নম্রতাকে শেষ করার চেষ্টা করেছিস তুই। গলা নামিয়ে কথা বল আমার সাথে, আর নিজের সীমা ছাড়িয়ে যাস না তুই। গলার এই গরমটা না গিয়ে তোর এই গার্লফ্রেন্ডকে দেখা, বুঝেছিস? আর নম্রতাকে আমি শেষ করার চেষ্টা কেন করব? ওরকম মানসিক রুগীকে শেষ করে আমার কি লাভ? মানসিক রোগী ও নয় তুই, আর তার সাথে আপনারা সবাই, প্রত্যেকে ক্রিমিনালস আপনারা। তোর কি হয়েছে বলতো এসপি? প্রথমে মনে হলো নম্রতার মাথা গেছে, তারপর মনে হচ্ছে সবার মাথা গেছে। আর তুই তো আগে থেকে ওর পিছনে লাট্টু হয়েছিলি। নাও দাদা, এবারে সীমা ছাড়াচ্ছে। আগে কিডন্যাপিং এর কথা বলছিল, আর এখন মার্ডারের। কোনো ভালো ডাক্তার দেখাতে বলো, মাথাটা একদমই গেছে ওর। হ্যাঁ, প্রেমিকাকে না পেয়ে প্রেমিকের মাথা খারাপ হয়ে গেছে পিসি। কি বলছিলেন আপনি? ভুল বুঝেছি আমি। দেখতে পাচ্ছেন, নিজের ফ্যামিলির সামনে নিজের বউকে অন্যের প্রেমিকা বলছে। লজ্জা করছে একটুও? যদি এতই সমস্যা থাকে তাহলে ডিভোর্স কেন দিচ্ছিস না? দে ডিভোর্স। দিবি ডিভোর্স? বল। দিবি না কেন জানিস? ইমেজ, পলিটিশিয়ান মিস্টার অদিতের ইমেজ, মিস্টার রুদ্রশেখরের ইমেজ, ভোট ব্যাংক, মিডিয়া। তোর মতো দু টাকার পলিটিশিয়ান শুধুমাত্র নিজেদের কথাই ভাবতে পারে। তাতে হয়তো নিজের বউয়ের প্রাণ যাক, কিংবা তোর ফ্যামিলির, কিচ্ছু যায় আসে না। আমি আমার জীবনে অনেক বড় বড় ক্রিমিনালস দেখেছি, কিন্তু তোর মতন আর একটাকেও দেখিনি আমি অদিত। থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট এসপি। দেখ ভাই, ব্যাপারটা কি বলতো, নম্রতার যদি কিছু হয় তার দোষ আমার উপরে আসবে না, তার দোষ আসবে তোর উপর। কারণ পাবলিক আর মিডিয়ার চোখে আমি একজন লাভিং আর কেয়ারিং হাজব্যান্ড। আর একটা কথা, নম্রতাকে তো আমি শেষ করবই। কিন্তু তার দোষ চাপাবো তোর ঘাড়ে। তারপর
সারা জীবন জেলে পচবি। ওদের চুপ নম্রতা তো কর। চলে যাওয়া উচিত ড্যাড। ওর জন্য আমাদের সবার জীবন শেষ হয়ে যাচ্ছে। ও মেয়ে নয়, বিষ। যার জীবনে ঢোকে তার জীবন নষ্ট না করা অব্দিও শান্তি পায় না। অদিত, এই ধরো ওকে। অদিত স্যার, বাইরে বার করে দাও ওকে, বার করে দাও। তোদের সবাইকে আমি দেখে নেব। নম্রতাকে শেষ করার চেষ্টা করেছিস তোরা, বরবাদ করে দেবো তোদেরকে আমি। আরে তুই আগে তোর নিজের কথা ভাব। তোর কেরিয়ার যদি না শেষ করতে পারি আমি রুদ্রশেখর নয়। নিয়ে যাও। এসব কি ঈশান? তুমি একজন সাহসী পুলিশ অফিসার, তোমার থেকে এরকম গুন্ডামি আশা করিনি আমি, তাও আবার একজন নামি দামি সম্ভ্রান্ত পলিটিশিয়ানের সঙ্গে। যাদেরকে আপনি সম্মানীয় বলছেন স্যার, তারা সেই সম্মানের যোগ্য নয়। ওরা ক্রিমিনালস, ওরা মানুষকে শেষ করে ফেলতে পারে। আচ্ছা, একজন পুলিশ অফিসার কবে থেকে জাজ হয়ে গেল? কোনো প্রমাণ আছে তোমার কাছে? খুব দুঃখ হয় আমার ঈশান যে তুমি নিজের কিছু পার্সোনাল গ্রাজেসের জন্য নিজের লাইফ আর ক্যারিয়ার দুটোই বরবাদ করছো। স্যার, এরা একটা মেয়েকে শেষ করে ফেলার চেষ্টা করেছে। আপনি বলুন আমি কি করতাম? ডু ইউ হ্যাভ এনি প্রুফ? নো স্যার, আই ডোন্ট হ্যাভ এনি প্রুফ, কিন্তু আমি আপনাকে প্রমিস করছি যে আমি প্রুফ জোগাড় করব। কিন্তু তাতে আমি তোমাকে কোনো রকম সাহায্য করতে পারবো না, আর এই কাজ তুমি ইউনিফর্মে থেকে করতে পারবে না। হোয়াট স্যার? আই এম সরি ঈশান, আমাকে ওপরে জবাব দিতে হয়। ওপর তলা থেকে অর্ডার এসেছে and I have to obey them। তাই যতদিন এই ম্যাটার সলভ হচ্ছে তুমি ডিউটি জয়েন করতে পারবে না। টিল ফার্দার নোটিস ইউ আর সাসপেন্ডেড। ASP ঈশান। Yes, sir. I'm sorry, sir. আর হ্যাঁ, এমন কোনো ভুল করে ফেলো না যার জন্য তোমাকে টার্মিনেট করতে হয়। স্যার, আমার জীবন গেলে যাবে, কিন্তু আমি নম্রতাকে ওই ক্রিমিনালগুলোর হাত থেকে বাঁচাবই। দাদু, আঙ্কেলের এই অবস্থা আমার জন্যই হয়েছে। সাহস রাখ মা, দেখিস সব ঠিক হয়ে যাবে। চল চল। আমায় ক্ষমা করবেন আন্টি, আঙ্কেলের এই অবস্থা আমার জন্য হয়েছে। কোনো লয়ার আমার কেস নিতে রাজি হয়নি, একমাত্র আঙ্কেলই আমায় হেল্প করেছিলেন। হয়তো ওই জন্যই উনি আজকে হসপিটালে আছেন। আমায় আমায় ক্ষমা করে দেবে। এতে তোমার কোনো দোষ নেই মা, উনি তো নিজের কাজ করছিলেন। আমার তোমার উপর কোনো রাগ নেই। আপনি আপনি একদম চিন্তা করবেন না, আমি আঙ্কেলের জন্য প্রার্থনা করব, উনি একদম সুস্থ হয়ে যাবেন।
চল রে মা। ঈশান ফোনটাই তুলছে না। মম, আমি একবার পুলিশ স্টেশন গিয়ে দেখবো। তার কোনো প্রয়োজন নেই। ঈশান, এসব কি? এসব কি হয়েছে তোর? আর তোর ইউনিফর্ম কোথায়? আমাকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু কেন? অদিত! আমি বলছি মম কেন, কারণ ওর পজিশন আর পাওয়ারের অপব্যবহার করেছে। ওই বিশ্বাসঘাতক মেয়েটার জন্য অদিতের ফ্যামিলির সঙ্গে সেটাই করেছে যেটা ওর করা উচিত নয়, তাই না? ওই বিশ্বাসঘাতক মেয়েটার নাম নম্রতা, আর ও এক সময় তোর বন্ধু ছিল। ওকে ওই ক্রিমিনালগুলোর হাত থেকে বাঁচাতে আমাকে যাই করতে হোক আমি করব। তার জন্য আমায় যাই মূল্য দিতে হোক আমি দেব, কিন্তু কাউকেই এই অবস্থায় দেখা আমার পক্ষে সম্ভব নয়। আর তাকে তো একেবারেই না, যাকে আমি কখনো ভালোবেসেছিলাম। নম্রতাকে তো আমি শেষ করবই, কিন্তু তার দোষ চাপাবো তোর ঘাড়ে। ইউ আর সাসপেন্ডেড এএসপি ঈশান। সাসপেন্ড করতে চাও সাসপেন্ড করো, যা করার হয় করো, কিন্তু নম্রতাকে বাঁচানোর থেকে আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। নম্রতাকে বাঁচাতে গিয়ে আমার জীবন চলে গেলে যাক, যা হওয়ার হোক, কিন্তু আমি থামবো না, থামবো না আমি। ঈশান, 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 তুমি কি করছো এসব বলো তো? রক্ত বেরোচ্ছে দেখো। এক মিনিট, আমি নিয়ে আসছি। চাই না আমার কিছু, হিয়া আমার জীবন গেলে যাক, কিছু যায় আসে না আমার। ঈশান, তুমি এসব কি তাহলে বলছো? কি বলবো হিয়া, কি করবো আমি? বুঝতে পারছি না আমি কিছু। আমি জানি তোমাকে আমি কষ্ট দিচ্ছি, কিন্তু নম্রতাকে ছাড়া আমার জীবন কিচ্ছু না, কিচ্ছু না। নম্রতাকে ছাড়া আমি একটা মৃত মানুষের মতো। ঈশান, 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 তুমি প্লিজ কেঁদো না। সত্যি সব কিছু সেট হয়ে যাবে, তুমি টেনশন করো না এত। কিভাবে ঠিক হবে হিয়া? তুমি এখনো জানো না হিয়া যে ওই মেয়েটা ছোটবেলা থেকে কি কি না সহ্য করেছে। আমি জানি, আমি দেখেছি ওকে ছোটবেলা থেকে। ওর ফ্যামিলি সবাই মারা যান একটা অ্যাক্সিডেন্টে। কিছুদিন বাদে আমরা জানতে পারি যে ওটা অ্যাক্সিডেন্ট ছিল না, ওটা মার্ডার ছিল, কারো ষড়যন্ত্র ছিল। আমি এই ব্যাপারটা খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু ওরা আমাদের বিরুদ্ধে একটা প্ল্যান করলো। এমন একটা প্ল্যান যার শিকার হলাম আমরা দুজনেই। নম্রতা নিজের বোনের সম্পর্কটা বাঁচানোর জন্য অদিতকে বিয়ে করে নিল। এমন একটা বিয়ে যার মধ্যে কিচ্ছু নেই, কোনো সম্পর্ক নেই। আমার আর নম্রতার মধ্যে কোনো সম্পর্ক ছিল না ড্যাড, ওর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। ও নিজের জীবনকে বাজি রেখে দিল সেই সম্পর্কগুলোকে বাঁচানোর জন্য যেগুলো থাকা বা না থাকা ওর জীবনের সমান। ওই অদিত মানুষ না, একটা জানোয়ারও। বউ না
জানোই অদিত কি করেছে? ও নম্রতা থাকাকালীনই অন্য মেয়েদের নিয়ে আসতো ওদের নিজেদেরই বেডরুমে, আরো সহ্য করছিল। ওই মিথ্যেগুলোকেও সহ্য করছিল। কেন জানো? কারণ ও সম্পর্কগুলোকে বাঁচাতে চাইছিল। এটুকুই না, যখন ওর ফ্যামিলি এই কথাটা জানতে পারলো তখন ওরা বলে দিল যে নম্রতা প্রেগনেন্ট। খুব তাড়াতাড়ি আমার ছেলে অদিত আর বৌমা নম্রতা বাবা মা হতে চলেছে। ও কোনোদিনও প্রেগনেন্ট ছিল না। ওদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। ওই মিসক্যারেজ, ওই সব কথা মিথ্যে ছিল। নম্রতাকে মানসিক রোগী বানিয়ে দিল। হিয়া, নম্রতা মানসিক রোগী নয়। ওই মেয়েটা সম্পর্কগুলো বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রাখছিল, আর আজও তাই করছে। এই লোকগুলো ওর জীবন নেওয়ার চেষ্টা করছে, আর ও জীবন দিতে চাইছে। কেন? যাতে ওর ফ্যামিলির কোনো সমস্যা না হয়। তুমি তো আমায় ভালোবাসো হিয়া। আজকে আমার এইটুকু চোট লেগেছে, তাতেই তুমি ভয় পেয়ে গেলে। আর আমায় জিজ্ঞেস করো, যখন নম্রতা কষ্ট পায় তখন আমার কিরকম লাগে? কখনো কখনো মনে হয় অদিতকে শেষ করে দিই, কিন্তু ওর জন্য তো এই শাস্তিটাও কম। আমি আর দেখতে পারছি না হিয়া, নম্রতার কষ্ট আমি আর দেখতে পারছি না। আমার জীবনে যা কিছু হয়ে যাক না কেন, আমাকে সাসপেন্ড করা হোক বা আমার প্রাণটাই চলে যাক না কেন, আমি নম্রতাকে আর কষ্ট সহ্য করতে দেব না। আর সহ্য করতে পারবো না। ঈশান, তুমি একদম টেনশন করো না। যারা মানুষকে ভালোবাসতে পারে না তাদের সাথে কখনো কোনো অন্যায় হতে পারে না। তুমি সত্যি বলছো হিয়া? নম্রতা সত্যি কিছু হবে না তো? কিচ্ছু হবে না, একদম ঠিক থাকবে ও। আই এম সরি হিয়া, একটু বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। নম্রতা চিন্তায় আমার মাথা কাজ করছে না, আমি বুঝতে পারছি না কি করব। তোমার সরি বলার কোনো প্রয়োজন নেই। নম্রতাকে নিয়ে চিন্তা করাটা তোমার অধিকার। চিন্তা তো আমরা তাকে নিয়েই করি, তাই না? যাকে আমরা ভালোবাসি। তুমি টেনশন করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ হিয়া। অদিতকে ওর পাপের শাস্তি দেওয়ার সময় এবার এসে গেছে। ডিভোর্স তো আমি তোমাকে দেব না নম্রতা। আর একটা উপায়ে তুমি এই বিয়ে থেকে মুক্তি পেতে পারো, যদি আমি শেষ হয়ে যাই বা যদি তুমি শেষ হয়ে যাও। এই নে প্রসাদ। গুরুদ্বারাতে গেছিলাম। দিদা, তুমি আঙ্কেলের জন্য প্রার্থনা করেছো তো? হ্যাঁ রে মা, ওনার জন্য করেছি আর তোর জন্য করেছি। তুমি একটা কাজ করো, প্রসাদটা আমায় দিয়ে দাও। আমি ওনার জন্য খাবার নিয়ে যাচ্ছি, আমি প্রসাদটা ওনাকে দিয়ে দেবো। কিন্তু মা, একা যাস না তুই। আপনি পুলিশ পারমিশন ছাড়া আর সিকিউরিটি ছাড়াই বাড়ির বাইরে বেরোবেন না। ঠিক আছে জেঠি, নম্রতাকে আমি নিয়ে যাব। নম্রতা, আমাকে 10 মিনিট দে, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। ঠিক আছে। এমএলএ মিস্টার অদিতের উপর লাগলো 2টো বিয়ের অভিযোগ। মিস্টার অদিত কানাডায় গিয়ে হিয়ার সাথে বিয়ে করেছিল। তার মানে অদিত আর হিয়া বিবাহিত? এটা কি করে হয়? অদিত আমার থেকে এত বড় কথাটা লুকিয়ে গেল, এত বড় বিশ্বাসঘাতকতা করলো।